মক্কার কাফেরেরা আল্লাহর নবীর উপরে এত অত্যাচার শুরু করে দিল, নবীজির উপরে এত জুলুম আর অত্যাচার শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের অত্যাচার তিনি সয়ে গেলেন। এভাবেই তিনি ইসলাম প্রচার করতেছিলেন। পর্যায়ক্রমে তার খুব কাছের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে যে মানুষটা সাপোর্ট করেছে তিনি অন্য কেউ নয়, খাজা আবু তালেব। খাজা আবু তালেব নবীজিকে এত বেশি সাপোর্ট দিয়েছে, মক্কার কোন কাফের বেঈমানের ক্ষমতা নাই। আবু তালেব বাঁচা থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঙ্গুল তুলে কথা বলার সাহস। আবু তালেব, খাজা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, রাসূলের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এক এক করে যখন চলে গেল, আল্লাহর নবী দুনিয়াতে বড় একা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তেনাকে মেরাজ করালেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কারণ হলো মেরাজ হওয়ার, এক নাম্বার কারণ সেটা কি? সেটা হলো নবীজি যখন দুনিয়ায় একা হয়ে গেল, নিজেকে বড় একা একা লাগতেছে, বড় দুঃখের মধ্যে আছে, এমন সময় আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তেনাকে মেরাজ করালেন। দুই নাম্বার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বিশেষ বিশেষ কিছু নিদর্শন তিনি দেখাবেন, এই কারণে আল্লাহ তাআলা তেনাকে মেরাজ করিয়েছেন। তিন নাম্বার যে কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যত বিধিবিধান দিয়েছেন, সকল বিধিবিধান আল্লাহ তাআলা তার ফেরেশতা হযরতে জিবরাইলের মাধ্যমে আসমান থেকে বাজেট করে দুনিয়ার মধ্যে ঘোষণা করেছেন। ঠিক কিনা কথা বলেন? রোজার কথা দুনিয়ায় ঘোষণা করেছেন আয়াত নাজিলের মাধ্যমে, হজের কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমান থেকে ঘোষণা করে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়ায় ঘোষণা করে দিলেন। যাকাতের কথা এরকম ভাবে ঘোষণা করে দিলেন। কিন্তু আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা এই নামাজটাকে স্বয়ং নবীজিকে দাওয়াত দিয়ে আসমানে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যেই নামাজের কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় ঘোষণা করেন নাই, নবীজিকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে আল্লাহ তাআলা স্বয়ং তিনি তার হাবিবকে নামাজ আসমানে তিনি হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই বলেন? নামাজের অনেক গুরুত্ব। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিবকে অনেকগুলো কারণে মেরাজ করিয়েছেন। তার মধ্যে এমন তিনটি কারণ আমরা পেলাম। এক নাম্বার কারণ হলো নবীজি একা হওয়ার কারণে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার কারণে মেরাজ করালেন। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাকের বিশেষ কিছু নিদর্শন দেখানোর জন্য। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার বিশেষ ইবাদত নামাজ তিনি তাকে দান করলেন। তাহলে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে যে মেরাজ করালেন, তার কয়টা কারণ আমরা পাইলাম? তিনটা কারণ। তাহলে মেরাজ আল্লাহ তাআলা তার নবীকে যে করিয়েছেন, এটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? সত্য। কারণ কেউ যদি এই মেরাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা তিনি স্বয়ং এই মেরাজের কথা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে যেদিন মেরাজ করালেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের হাতিমের মধ্যে শোয়া। এমন সময় একজন ফেরেশতা আসলো, হযরতে জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গার মধ্যে শোয়াইলেন, তার সিনাটাকে চাক করা হলো, ভিতর থেকে তার কল্পটাকে বের করা হলো, সেটাকে পরিষ্কার করে আবার সেই যথাস্থানে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হলো, যেই বাহনটির নাম হাদিসের কিতাবগুলির মধ্যে আসছে, যেই বাহনটির নাম হচ্ছে বরাক। যে হাদিসটি, যেই বাহনটির নাম কি? বরাক। এই বরাকের মধ্যে সওয়ার করে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই বরাকটা যখন রাস্তা দিয়ে চলতেছিল, সে এত দূরে তার পা ফেলতেছিল যা তার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বরাকের উপরে সওয়ার করলেন, রাস্তা দিয়ে চলতেছে, এমন সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখি একটা বৃদ্ধা মানুষ নবীজিকে ডাকে। হযরত জিবরাইল বললেন, আপনি সামনে চলুন। সামনে চলতে থাকলেন, হঠাৎ করে সামনে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আরেকটা মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বললেন, আপনি সামনে চলুন। চলতে চলতে সামনে যাওয়ার পরে তিনজন ব্যক্তি নবীজিকে সালাম দিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি এদের সালামের জবাব দিন। নবীজি সালামের জবাব দিল। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সকল নবীকে একত্রিত করে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেখানে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টি খাবার পেশ করা হয়েছে। কয়টি খাবার? 3টি খাবার পেশ করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানি পেশ করা হয়েছিল, 2 নম্বরে দুধ পেশ করা হয়েছিল, 3 নম্বরে মদ পেশ করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো যে আপনি 3টার যে কোনো একটা গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি গ্রহণ করলেন না, মদ গ্রহণ করলেন না, তিনি দুধ গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, নবীজি আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতেরা পানির মধ্যে ডুবে মারা যাইত, আর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতেরা তারা ধ্বংস হয়ে যাইত। আর আপনি যেহেতু মধু গ্রহণ করেছেন, সুতরাং আপনি মূল আসল কাজটাই করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দুনিয়ায় পাঠাইছেন আর বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনাকে আমি বিশ্ব জগতের সকল মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইছি, তার এটা আরেকটা প্রমাণ। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধু পান করলেন। পান করার পরে হযরত জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসার সময় এক ব্যক্তি আপনাকে ডাক দিল, আপনি কি জানেন এই লোকটাকে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হযরত জিবরাইল, এই লোকটা হলো দুনিয়া। এই লোকটা হলো কি? দুনিয়া। সে বৃদ্ধ হয়ে গেছে, সে হলো এখন আপনাকে ডাকতেছে যাতে করে আপনি তার দিকে ধাবিত হন। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আপনাকে রাস্তায় ডেকেছিল, সেটা হলো ইবলিস, শয়তান। তৃতীয় আর 3 জন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছিল, তারা হলেন হযরত ইব্রাহিম, ঈসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করলেন, আরশে আজিম পর্যন্ত তিনি চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা তেনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন হাদিয়া। নবীজিকে হাদিয়া দিলেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ। তিনি যখন নামাজগুলো নিয়ে আসতেছে, আসার সময় রাস্তায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ওই আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিল? নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং আপনি আল্লাহর কাছে যান আর আপনি কমায় নিয়ে আসেন। নবীজি এভাবে আল্লাহর কাছে গেল, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরকম ভাবে তিনি 5-9 বার গেলেন, 5-9 45 বার আল্লাহ তাআলা কমায় দিলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান, আপনার উম্মতে 5 ওয়াক্ত কি পারবে না। তখন আল্লাহ রাসূল বললেন, যা, আমার আল্লাহর কাছে যাইতে লজ্জা করে, আমি আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়ায় আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলেছিল, সেই কথাটা হলো, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। সে কথা সত্য না মিথ্যা? বলেন না কেন, সত্য না মিথ্যা? আজকে কয়জন 5 ওয়াক্ত মুসল্লি আছে? আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ কয়জনে আদায় করতে পারি? তবে হ্যাঁ, আল্লাহ তাআলার পয়গম্বর তিনি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন, তিনি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি মনে হয় আমার উম্মতের জন্য মুসার কথা শুনে আমি তাদের বড় ক্ষতি করে ফেললাম। যেখানে মাত্র 5 ওয়াক্ত নামাজ, আর সেখানে হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ পড়লে তো তার অনেক সওয়াব হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লে আর কি পরিমাণ সওয়াব হবে। এই ধারণা নিয়ে যখন নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, ও আমার হাবিব, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। শুনুন, আমি আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনি কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে নিলেন। আমি আপনার কাছে বললাম, শুনুন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ দিয়েই দিত, তাহলে আমাদের কমানোর কোনো ক্ষমতা ছিল? নবীজির কমানোর কোনো ক্ষমতা ছিল? কিন্তু আল্লাহ তাআলা দয়া করে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু সওয়াব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব। তো আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছেন না জুলুম করছেন? তো এই দয়ার শুকর আদায় করার দরকার আছে রে ভাই। তো শুকর আদায় করব কিভাবে? আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে ফিরে আবার তিনি মক্কায় ফিরে আসলেন, আসার পরে প্রত্যেক দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রেবেলা যে স্বপ্ন দেখতো, এই স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের কাছে, মক্কার মানুষের কাছে তিনি ব্যক্ত করতেন, বলতেন। তা ওই দিন তিনি মেরাজ থেকে আসার পরে আবু জাহাল নবীজির কাছে গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আজকে কি তোমার নতুন কোনো খবর আসেনি? মানে এই কথাটা বলতে হলো ব্যঙ্গ সুরে, নবীজিকে ব্যঙ্গ করার জন্য। আল্লাহর নবী বললেন, হে আবু জাহাল, হ্যাঁ আছে। আল্লাহ তাআলা আজকের এই রাতে আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে। আবু জাহাল বলে, মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, তুমি যে কথাটা আমার সামনে বললা, তুমি কি এই কথাটা তোমার কওমের মানুষের কাছে বলতে পারবানি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। আবু জাহাল তার কওমের সকল মানুষগুলোকে ডাকলো আর নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি যে কথাটা আমাকে বলেছো তোমার কওমের কাছে একই কথা তুমি এখন বলো। আল্লাহর নবী বললেন, হে মক্কাবাসী শোনো, আল্লাহ তাআলা আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়ে আল্লাহ তাআলা আমাকে সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই কথা যখন নবীজি তার জবান দিয়ে বলল, তখন ওই সময় যারা উপস্থিত ছিল তারা কেউ মাথায় হাত দিল, কেউ চুপ হয়ে থাকলো, কেউ হাসাহাসি করলো। তারা বলতে শুরু করলো যে মুহাম্মদকে এতদিন আমরা আধা পাগল বলেছিলাম, এখন দেখি মুহাম্মদ পুরা পাগল। বলেন নাউজুবিল্লাহ। নবীজি কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? এই খবরটা আবু বকরের কাছে নবীজি নিয়ে যায় নাই। এই খবরটা আবু বকরের কাছে, রাসূলের খুব কাছের সাহাবী এই আবু জাহাল নিয়ে গেল। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, আজকে জানো তোমার বন্ধু মুহাম্মদকে আমরা এতদিন আধা পাগল বলেছিলাম, আজকে সে ফুল পাগল হয়ে গিয়েছে। তাই কি বলেছে সে? এরকম কথা বলতেছে সে নাকি তাই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করেছে, আবার সাত আসমান ভেদ করে আসমানে গিয়েছে, আল্লাহর দিদার লাভ করে আবার নাকি জমিনে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আবু জাহাল, এই কথাটা কি আমার রাসূলের জবান থেকে বলা? হ্যাঁ। তখন আবু জাহাল বলতেছে হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, হে আবু জাহাল শোনো, এই কথা যদি আমার রাসূলের জবান থেকে হয় আমি 100% গ্যারান্টি দিলাম এই কথা সত্য। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি দিয়েছিল, সেই উপাধির নাম হলো সিদ্দিক। সেই উপাধির নাম কি? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, তাকে আমরা এই নামে চিনি কি চিনি না কথা বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছে এটা আমরা বিশ্বাস করি, কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের ঈমানের একটা অংশ। আমাদের নবী মেরাজে গিয়েছে, তিনি মেরাজ করেছেন, এ কথা সত্য না মিথ্যা? সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করেছেন, অনেক লম্বা ইতিহাস, সময় তো শেষ হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে শেষ দিয়ে দিব। আর একটা কথা বলে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলো, এই কাফেররা বিভিন্ন প্রশ্ন শুরু করলো, হে মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা? আচ্ছা এই মসজিদে আমরা যারা আজকে তো ছোট মসজিদ, বাইতুল মুকাররমে যদি যাওয়া যায় সেখানে কয়টা দরজা, কয়টা জানালা, আমরা কি কেউ বলতে পারবো? পারবো নাকি বলেন? কেউ পারবো না, কারণ এটা অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রশ্ন যখন করেছে, রাসূল তো পেরেশানি। আল্লাহ বলে, হে নবী, তোমার কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে তোমার সামনে তুলে ধরলাম, তুমি একটা একটা করে দরজা জানলা তাদেরকে তুমি বলে দাও। সুবহানাল্লাহ। নবীজি এক একটা করে জানালা আর দরজা দেখে দেখে কাফেরদেরকে এরকম ভাবে যখন ঘোষণা করে দিল, আবু জেহেল তখন আর ওই জায়গায় থাকে না, সে আবার চলে যায়। মানে এর ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের জিন্দেগীর প্রত্যেকটা অংশকে ঈমানের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।